কমবে না। এটা 500 টাকাও যদি রিটার্ন করে, যার তেলের প্রয়োজন সে তেল কিনবে, প্রয়োজনে তার ঘটি বাটি বিক্রি করে হলেও তেল কিনবে, কারণ তেল ছাড়া কেউ চলতে পারবে না। এখন এই অবস্থার মধ্যে আরেকটা কথা আপনি বললেন যে গতকালকে সিদ্ধান্ত হয়েছে গভর্নমেন্টের যে পেট্রোল এবং ডিজেল 10 to 15%, অকটেন ডাইরেক্ট 20% বা বৃদ্ধি করার জন্য। এটা আজকে থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু আজকে থেকে ওনারা এটা কার্যকর করেন নাই। আমি নিজেই আজকে 2টা গাড়ি পাঠিয়েছি, আমার একটা গাড়িতে তেল দিয়েছে, একটা গাড়ি খালি ফেরত আসছে। আমাকে 18,000 যে আগে যা দিয়েছে তাই, আমি পাঠিয়েছিলাম 32,000-এর জন্য, আমাকে 18,000 দিয়ে দিয়েছে। তো এখন আমার পাম্প ধরেন আপনি, এখন তো কোনো দিকে আমাদের 5টা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো 5টা 5:30টার মধ্যে বন্ধ হয়ে গেলে অন্তত যে লাইনে যারা আছে রাত 2টা 3টার থেকে, আপনি গতকালকে রাত্রে 10:30টার সময় এসে দেখছি আমার লাইন শুরু। 1টার সময় দাদাকে জিজ্ঞেস করলাম যে খবরটা নিয়ে দেবো, বলে যে অলরেডি বার্ডে পার হয়ে গেছে। সকালবেলা শুনলাম আমার পাম্প ক্রস করে ওই NSI অফিস পর্যন্ত গেছে লাইন। তো এই লাইন কিসের জন্য? এটা তেলের জন্য। মানে উনি আইসে তো আমার কাছে তেল পাচ্ছে না, তেল আমার কাছে পাচ্ছে না, কারণ আমাকে তেল দিচ্ছে না। আমার যা দরকার, আমার দরকার তো নিজস্ব কোনো তেলের দরকার নেই, দরকার হলো কাস্টমারের। ভোক্তারা আমার কাছে যে পরিমাণ আসে, তাদের যে চাহিদা, সেই চাহিদা মতো আমার তেল দিতে পারছি না। এটাই মূল কারণ। যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের এন্ড থেকে সাপ্লাই বৃদ্ধি না করবে, ততক্ষণ কোনো কিছুতে কাজ হয় নাই, কাজ হয় না। আপনি তো অ্যাসোসিয়েশনের সভাপতি, সারা বাংলাদেশে কতগুলো পেট্রোল পাম্প আছে? সবগুলো দিকে তেল আসলে আছে, কতগুলোতে আছে? আপনি ধরেন এই সময় 2700 প্লাস মাইনাস রানিং পেট্রোল পাম্প। এর মধ্যে আপনি ধরেন ঢাকা শহর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিলেট, হ্যাঁ, বরিশাল, এগুলা বাদে, মানে মেইন যে মেট্রোপলিটন সিটি, এইগুলা বাদে আপনার যা বাইরে পেট্রোল পাম্প আছে তার 40% পাম্প মাসে 1-2 বার তেল দেয়। আর আমাদের যে সমস্ত পেট্রোল পাম্পগুলো আছে শহরের ভিতরে, এগুলো যা চাহিদা তার মিনিমাম 35 to 40% তেল নাই। তেলটা আসবে থেকে এই যে বাকি আপনার 2025-এর এপ্রিলে যা চাহিদা ছিল, ও যে পাম্প যেই তেল আপনার লিফটিং করছে, ওনারা সেই হিসাবে তেল দিচ্ছে। এখন আমাকে বলেন তো 2025-এ এপ্রিল, মে, জুন, এগুলো তো পলিটিক্যাল ডিস্টার্বেন্স ট্যাক্স ছিল। আমার পাম্পের কথা তো দেন না, প্রতিদিন শাহবাগ স্কোয়ারে অবস্থান ব্যবহার দিয়েছে না, তা আমার পাম্প তো ডেলি 6 থেকে 7 ঘন্টা বন্ধ গেছে। এখন আপনি ওই 6-7 ঘন্টা যে বন্ধ গেছে, ওই সময়টা আমি তেল উঠেই নেই, কারণ আমার রাস্তা বন্ধ, তেল বিক্রি কার কাছে। এখন আপনি ওই হিসাবে তেল দিচ্ছেন। আমার পাম্প তো এখন তো কোথাও বাংলাদেশের কোনো জায়গায় মিটিং, মিছিল, অবস্থান, ধর্মঘট নাই। তো এখন আপনি পাবলিক ফ্রি মুভমেন্ট করতেছে, জনগণের ভোটের নতুন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে বসছে, তো তাদের মধ্যে এগুলি নাই। তো আপনি এখন এই গাড়ি যে মুভমেন্ট, পাবলিকের যে মুভমেন্ট, এটা আপনি কভার করবে কে? ওনারা বসে বসে তো একটা সিদ্ধান্ত নিয়ে এসে 25-এ যা দিছে, আর মেয়ে 25-এ তো ম্যাক্সিমাম রাস্তায় বন্ধ থাকতো দুপুরবেলা। তো ওই সময় তো গাড়িগুলোর মুভমেন্ট ছিল না। তো ওই সময় তেল খাবে না, তেল ফেলে দেবে। তো ওই সময় যা তেল দরকার আছে তাই নিছি। এখন তো সব কোনো রাস্তায় কোনো ডিস্টার্বেন্স নাই, কোনো মিছিল নাই, অবস্থান ধর্মঘট। ওই সময় তো অবস্থান ধর্মঘট কথায় কথায় হয়েছে, তাই না? তারপরে ধরেন এইটার সাথে প্লাস হয়েছে প্যানিক বাইং, এরপর আবার প্লাস হয়েছে হোল্ডিং টেন্ডেন্সি পাবলিকের। তো এগুলো কোনো কিছু চিন্তা করেও না, চিন্তা না করে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, আর সব পাম্প মালিকদের উপরে চাপাই দিয়েছে। এখন তো ইনফ্যাক্ট ওনাদের এই সমস্ত ভুল সিদ্ধান্তের কারণে পেট্রোল পাম্প আর ভোক্তাদেরকে মুখোমুখি করে দিচ্ছে ওনারা। মার খাচ্ছি, গালি খাচ্ছি, এই তো অবস্থা।